আচ্ছা, আমরা বিএসটিআই থেকে আসছি, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন। আপনাদের এই যে গিজার পণ্যগুলোর অনুমোদন নিয়েছেন বিএসটিআই থেকে? লাইসেন্স আছে? আছে? আচ্ছা, তাহলে একটু দেখান। হ্যাঁ, যার বা প্রদর্শন যেটাই করেন আপনার বিএসটিআই থেকে অনুমোদন নিতে হবে। উৎপাদন করেন, যেটাই করেন সেটা আপনার বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে তারপরে আপনি ব্যবসা করতে পারবেন। এটা তো আপনারা সেই 1985 সালে কোনো একটা যে আপনাদের যে ক্যাপাবিলিটি আছে এই পণ্যগুলো তৈরি করার, সেইটা সম্পর্কে একটা আবেদন করেছিলেন, কিন্তু এটা তো আপনার পণ্যটা প্রোডাকশনের অনুমোদন নয়। আপনি আপনার ওই পণ্যের প্যাকেজে দেখতে পাবো আপনি একটা লোগো ব্যবহার করেছেন, বিএসটিআই মানচিহ্ন। এটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন হচ্ছে আপনি বিএসটিআই থেকে অনুমোদন নেবেন। ওনার লোগো তো আছে, বেঙ্গলের সব তো বাজারে পাওয়া যায় লোগো। আপনি লোগো ব্যবহার করেন না বিএসটিআই? আপনার স্টিকার দিয়ে থাকেন। আপনারা তো জানেন যে এটা বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয়, জানেন না? আপনাদেরকে চিঠিও দেওয়া হয়েছিল যে আপনারা গিজার যদি তৈরি করেন, ওয়াটার হিটার যদি, ইলেকট্রিক ওয়াটার হিটার যদি, স্টোরেজ ওয়াটার হিটার যদি তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার সিএম সনদ, বিএসটিআই থেকে মান সনদ গ্রহণ করে তারপরে আপনি উৎপাদন, বিক্রয়, বাজারজাত করতে পারবেন। এটা আপনার জানা নেই? আপনার যদি অনুমোদন থাকে তাহলে সেই তথ্য আমাদের কাছেও থাকবে, বিএসটিআই কাছেও থাকবে, আপনাদের কাছেও থাকবে। তো আপনারা সেই 85 সালের একটা কাগজ দেখাচ্ছেন, কিন্তু বর্তমান কোনো আবেদন অথবা কোনো লাইসেন্স কিছুই দেখাতে পারছেন না। আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করলাম আপনাদের জন্য। আপনারা বলেছেন ঢোকা মাত্রই ট্রেড লাইসেন্স আর বিএসটিআই সিএম লাইসেন্স মান সনদটা ভিন্ন জিনিস। বুঝতে পেরেছেন? এটা তো বোঝেন মনে হয়। আপনি বিএসটিআই এ আবেদন করলে আমরা আপনার পণ্যটা নিয়ে যাওয়ার পরে স্যাম্পল সিলগালা করার পরে এটা আমাদের ল্যাবরেটরিতে টেস্ট হয়। টেস্ট হওয়ার পরে তারপরে আপনাকে যদি টেস্টে উত্তীর্ণ হয় তাহলে আপনাকে মান সনদ প্রদান করা হবে, তখন আপনি মানচিহ্ন ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো ট্রেড লাইসেন্সের সাথে তো বিএসটিআই সনদ মিলালে হবে না। হ্যাঁ, আপনারা একটা রিনাউন্ড অর্গানাইজেশন, সেই হিসেবে আপনাদের এটা জানার কথা এবং আপনাদের লাইসেন্সও থাকার কথা, কিন্তু নেই। এবং আমরা অনেকক্ষণ আপনাদেরকে কাগজ দেখানোর জন্য সময় দিলাম, আসলে আপনারা দেখাতে পারেন নাই। অবশ্যই আপনাদের আবেদন করতে হবে, লাইসেন্স নিতে হবে। আপনারা একটা অপরাধ করেছেন, কোনো রকম অনুমোদন ছাড়া আপনারা এটা উৎপাদন, বিক্রয়, বাজারজাত, প্রদর্শন করছেন, মানচিহ্ন ব্যবহার করছেন, সব কিছুই করছেন। এবং বেঙ্গলের মতো রিনাউন্ড অর্গানাইজেশন, আপনাদের এটা জানার কথা, কারণ আপনাদেরকে চিঠিও দেওয়া হয়েছিল যে গত 1 বছর আগেও আমরা একটা চিঠি দিয়েছি আপনাদেরকে যে আপনারা লাইসেন্স গ্রহণ করে ব্যবসা করবেন, কিন্তু আসলে আপনারা কোনো রকম আবেদনও করেন নাই। এখন আপনারা বলছেন যে আপনারা জানেনই না। বেঙ্গল রেফ্রিজারেশন, হ্যাঁ, ওই বেঙ্গলের মালিকানা আলাদা। আপনারা হচ্ছে বেঙ্গল রেফ্রিজারেশন। হ্যাঁ, যেটাই হোক, আপনার প্রতিষ্ঠান নাম, আপনার প্রতিষ্ঠান থেকে অনেকেই পণ্য কেনে, বাজারে প্রচুর আমরা এই পণ্যটা দেখি। গিজারটা আপনাদের বাজারে পাওয়া যায়, বিভিন্ন প্রতিষ্ঠানেও আপনারা সম্ভবত দেন, কিন্তু এই পণ্যটা আপনারা কোনো রকম অনুমোদন ছাড়া আপনারা উৎপাদন করছেন। আমাদের বিএসটিআই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 31 ধারা মোতাবেক আমরা এখানে এসে পেয়েছি যে আপনারা বিএসটিআই যে অত্যাবশ্যকীয় পণ্য ইলেকট্রিক গিজার, এটা আপনারা উৎপাদন করছেন আপনাদের নিজস্ব কারখানায় এবং আপনারা এটাকে বাজারজাত করছেন মোড়কে সন্নিবেশিত করে। সেই মোড়কেও যে আমাদের ওজন পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুযায়ী মোড়কের লাইসেন্স গ্রহণ করতে হয়, সেটাও আপনাদের করা হয়নি। এই দুইটা আইনই আমার মোবাইল কোর্টের আমলযোগ্য অপরাধ। তো সেটাকে আমাদের প্রসিকিউশন পাওয়া গেছে, প্রসিকিউটর অফিসাররা যারা দিয়েছেন প্রসিকিউশন, সেই অনুযায়ী এটা আমার কোর্টে যেহেতু আমলযোগ্য অপরাধ, এটা আমলে নিয়ে আমি আপনাকে বিএসটিআই 2018 মোতাবেক 40,000 টাকা এবং ওজন পরিমাপ মানদণ্ড আইন 2018 মোতাবেক 20,000 টাকা, সর্বমোট 60,000 টাকা জরিমানা করছি। এটা এখনই আদায়যোগ্য এবং জরিমানা অনাদায়ে আমার আইনে যেটা আছে সেটা হচ্ছে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড।